সুজির হালুয়া রেসিপি তো আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব নতুন আরও একটা হালুয়ার রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আমি রিমা, তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। তো হালুয়া রেসিপিটা বানানোর জন্য আমি চলে এসেছি ওভেনে। একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। যেমন যেমন আমি পরিমাণ বলছি সেই পরিমাণ হিসেবে তোমরা অবশ্যই বানিয়ে দেখো, তাহলেই তোমাদেরও খুব সুন্দর একটা হালুয়া তৈরি হবে। তো এখানে দেখো ঘিটা গরম হয়ে গেছে ভালো মতো। 2 চামচ ঘিয়ের সাথে কিন্তু আমি 3 চামচ পরিমাণ আটা নেব। তোমরাও কিন্তু সঠিক পরিমাণই নিও। 2 চামচ ঘিয়ের সাথে 3 চামচ পরিমাণ আটা। ঘিয়ের সাথে আটাটাকে দেওয়ার পরে সমানে এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা সুন্দর গন্ধ বের হচ্ছে আর আটার কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সমানে নাড়াচাড়া করে যেতেই হবে। নাড়াচাড়া করতে করতে দেখবে এর মধ্যে থেকে একটুখানি তেল মানে ঘিটা ছাড়বো এরকম হয়েছে, তার সুন্দর গন্ধ বের হবে। তো সেই মুহূর্তে এসে কিন্তু এখানে চিনি দিয়ে দিতে হবে। তো যেহেতু আমি এখানে 3 চামচ পরিমাণ আটা নিয়েছিলাম, তাই আমি 3 চামচ পরিমাণ এখানে চিনি দিয়েছি। তো এটা দিলেই পারফেক্ট মিষ্টিটা হয়। খুব বেশি মিষ্টিটা হয়ে গেলে আবার ভালো লাগে না, তবু তোমরা তোমাদের আন্দাজ মতন মিষ্টিটা দেখে শুনে নিও। তো এখানে চিনিটা দেখবে প্রথমের দিকে অতটা ভালোভাবে মিশতে চাইবে না গো। তো প্রথমে কিছুক্ষণ ওইভাবে নাড়াচাড়া করানোর পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি পরিমাণ জল। তো জলটা দিয়ে দেওয়ার পরেই দেখবে যে এটা তারপর ওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ পরেই চিনিটা গলতে শুরু করবে। আর চিনিটা গলে গেলেই আর এইভাবে যখন দেখবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, তখনই জানতে হবে যে এটা পুরো রেডি হয়ে গেছে। তো এখন দেখো এটা রেডি হয়ে গেছে আর আমি এটাকে তুলে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অপূর্ব হয়। তো ওপর থেকে একটু কাজু বা কিশমিশ দিয়ে গার্নিশ করে তোমরা সার্ভ করতে পারো। তো আজকের ভিডিওটা এটুকুনি ছিল। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।